চলতি বছরে প্রাথমিক বৃত্তির রেট যেন কাটছেই না। কয়েক দফা পিছিয়ে গত মাসের মাঝামাঝি সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। এর আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফল প্রকাশের উদ্যোগের কথা জানানো হলেও ঈদুল আজহার আগেও এই ফল প্রকাশ হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রাথমিক অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক এএসএম সিরাজউদ্দৌহা গণমাধ্যমকে বলেছেন, ফল প্রকাশের একটি লক্ষ্য ঠিক করা হয়েছিল, তবে খাতা মূল্যায়ন সহ অনেক কাজ এখনো বাকি। সেজন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হবে না। কবে ফল হবে সেটা বলাও মুশকিল। ঈদুল আজহার আগে ফল প্রকাশ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো ঈদের ছুটির আগে হতে পারে। খাতা মূল্যায়ন, ফল তৈরির কাজগুলো সময় সাপেক্ষ, পরীক্ষার্থীও অনেক, সেজন্য বিষয়টি টাফ। তারপরও অধিদপ্তরের কর্তৃপক্ষ চেষ্টা করছে, হয়তো ঈদের ছুটির আগে এ ফল প্রকাশ করা হতে পারে। এদিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে আবেদন করা এই নোটিশে বলা হয়, বর্তমান নীতিমালায় প্রতিষ্ঠানের ধরনের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার ক্ষেত্রে যে বিভাজন করা হয়েছে তা অযৌক্তিক, বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী। সংবিধান এ ধরনের স্বেচ্ছাচারী বিভাজন সমর্থন করে না। নোটিশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রণীত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2026-এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য একটি নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সেখানে 80% বৃত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যা একটি জাতীয় মেধাভিত্তিক পরীক্ষায় প্রতিষ্ঠান ভিত্তিক বৈষম্য সৃষ্টি করে। একই সঙ্গে নীতিমালার 8-6 অনুযায়ী সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পৃথকভাবে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, ফলে একক মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। এ ধরনের বিধান সংবিধানের সমতা ও বৈষম্য বিরোধী নীতির পরিপন্থী। নীতিমালার 8.1.1, 8.3.1 দফার প্রবর্তিত 80:20 প্রাতিষ্ঠানিক কোটা এবং পৃথক প্রতিযোগিতা কাঠামো সংবিধানের সমতার নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যে কোনো শ্রেণী বিভাজন অবশ্যই যৌক্তিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে। সেই বিভাজনের সঙ্গে শ্রেণীকরণের যুক্তিসঙ্গত সম্পর্ক থাকতে হবে। এছাড়াও নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারিভাবে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য পৃথক কর্মসূচি চলমান রয়েছে। কাজেই মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় পুনরায় প্রাতিষ্ঠানিক কোটা আরোপ অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ। 2026 সালে প্রণীত নীতিমালার অধীনে সম্প্রতি অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা অন্যায্যভাবে বৈষম্যের শিকার হবে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের মনোজগতে রাষ্ট্র ব্যবস্থার নৈতিক ভিতের ওপর নেতিবাচক এবং বিরূপ ধারণা তৈরি হবে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত রাখা, নীতিমালার 8.1.1, 8.3.1 এবং 8-6 দফা পুনর্বিবেচনা করা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি একক মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। সরকারি তথ্যমতে এবার মোট বৃত্তির সংখ্যা 82,500টি, অর্থাৎ মেধাক্রম ও জেলা উপজেলা ভিত্তিক হিসাবে এ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সংখ্যা 66,000 ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 16,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর হিসাব অনুযায়ী বৃত্তির অনুপাত হবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 8:1, অংশগ্রহণকারী শিক্ষার্থীর হিসাব অনুযায়ী বৃত্তির অনুপাত হবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 8:1 প্রতি 8 জনে একজন এবং বেসরকারি ক্ষেত্রে 5.5:1 প্রতি 5.5 জনে একজন। শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী আর সাধারণ বৃত্তি পাবে 49,500 জন। বর্তমান বৃত্তির হার অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে 300 টাকা এবং বার্ষিক এককালীন 225 টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা ও বার্ষিক এককালীন 225 টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী 2 বছর এ আর্থিক সুবিধা পাবে। এদিকে আবার প্রাথমিক বৃত্তির টাকা দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে বাড়তি হারে বৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। এটি আগামী 2026 সালের বৃত্তি পরীক্ষার্থী, অর্থাৎ যারা আগামীবার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে।